একটা সময় তো আমরা দেখেছিলাম, আমার তো বাড়িতে এখানে যারা পুরাতন আছে, বয়স্ক আছে, তারা সবাই জানে আমি কবার মার খেয়েছিলাম। প্রচার করতে যেতাম, একবার তো আমার মনে আছে, মল্লিকপুর, ছোট মল্লিকপুর, সমসপুর 2, কাটাই, কাস্তে নিয়ে আমাকে কোপ দিয়েছিল। আমার বাড়ি রাত 1:30টার সময় আমাকে অ্যাটাক করেছিল, রাত 1:30 2টোর সময় আমাকে অ্যাটাক করেছিল। আমার মাকে মেরেছিল, আমার বড় মাকে মেরেছিল, আমার বড় জেঠুকে মেরেছিল। আমার কেউ বাকি ছিল না, কেউ না, একজনও বাকি ছিল না। রাত 1:30 2টোর সময় দরজা জানালা ভেঙে আমাকে মেরে ফেলে এসেছিল। সেই সময় যখন পুলিশ উদ্ধার করতে যায়, পুলিশকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তখন ল্যান্ড ফোন ছিল, ফোনের লাইন পর্যন্ত কেটে দিয়েছিল। এই ইতিহাস সিপিএম এর ইতিহাস, এই ইতিহাস সিপিএম এর ইতিহাস। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, যখন আমার বাবা মারা যায়, তারপর যখন মমতা দিদির সাথে দেখা হলো প্রথম, আমার আকবর আলী খন্দকার পরিচয় করে দিয়েছিল যে দিদি এটা অসীমা, ওর বাবাকে সিপিএম মেরে দিয়েছে। তখন দিদি বলেছিল তুমি কি চাও? আমি তখন অল্প বয়স, আমি কি বলবো, আমি বলেছিলাম দিদি আমি বদলা চাই। তখন আমার অল্প বয়স, ছোট বয়সে বাবাকে হারিয়ে কি বলবো, আমি বলেছিলাম দিদি আমি বদলা চাই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন যে বদলা তুমি সেদিন নেবে, সংগঠন ভালো করে করো, যেদিন তুমি সিপিএমকে হারাবে জেনে রাখবে ওর থেকে বড় বদলা আর কিছু হতে পারে না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির নেতারা কি বলছে, 6 ফুট গর্ত করো, পুঁতে দেব, হাত পা কেটে দেব, কাউকে বাঁচতে দেব না। এটা তো সিপিএম, এই বিজেপির কথা, যেটা ডিটো সিপিএম এর কথাগুলো। কারণ এই বামই তো রাম হয়েছে, এই বামেরাই রামকে ভোট দিয়েছে, তাই তাদের গুণগুলোই এই রাম পেয়েছে।